একটা কঠিন সত্য আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা আপনাদের কেউ বলেনি এখনো পর্যন্ত। বিষয়টা আতঙ্কের, তবে আমি আপনাদের আতঙ্কিত করতে চাই না, কিন্তু সেটা না করেও পারি না। দেখেন, একটা রাষ্ট্র, একটা সভ্যতা, একটা সমাজ টিকে থাকে তার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দিয়ে। বাংলাদেশের দুর্ভাগ্য, বাংলাদেশের কালেকটিভ ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি খুবই নগণ্য। আমি নিজেও এর অংশ, এমন না যে আমার খুব ইন্টেলেকচুয়াল হ্যাডম আছে, সেটা নাই। আমি নিজেরে বলি যে আমি নিজেও একটা মূর্খ সূক্ষ্ম মানুষ। যাই হোক, বাংলাদেশ যে আগাইতে পারতেছে না তার কারণ হইতেছে ইন্টেলেকচুয়াল লিডারশিপ। এই যে ধরেন আমাদের তেল গ্যাসের ক্রাইসিস, এটা যে কত ভয়াবহ আমাদের কোনো ধারণাই নাই, কেউ আমাদের ধারণা দেয়ও নাই। আমাদের দেশে যে রেজিম ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসছে তাদেরও নাই। আমি ব্যানে ব্যানে করছি না। আমার আপনার জীবনের সংকট যে কত বড় তা আজকের ভিডিও দেখার পরে বুঝবেন। এটা শুধুমাত্র জ্বালানির সংকট না, আরো বুঝবেন যে এই সংকট নিয়ে আমাদের কিছুই জানানো হয় নাই। আমাদের শাসক, আমাদের সরকার, আমাদের বুদ্ধিজীবীরা কেউই বলেন নাই। আরে বাবা, জানলে তো বলবে। যাই হোক, আল্লাহর নামে শুরু করি।